এই জিনিসগুলো আউট অফ ডেট বা ফ্যাশন বা আমার টেস্টের সাথে যায় না, রুচির সাথে যায় না, সেটার দাম যতই কমুক আমি কিনব না। চেঞ্জ ইন ইনকাম, অনেক সময় আছে আমার ইনকাম চেঞ্জ হয়ে গেলেই আমার প্রিফারেন্স যে মানে শিডিউল বা প্রিফারেন্স যে টেবিল সেটাও চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা বলছি আমাদের দেশে ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের কনজামশন যে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের ডাইনিং টেবিলে এখন মাছ মাংস সব আছে, কারণ আমার ইনকাম বেড়ে গেছে। আগের মতো ঘাস পাতা আমরা খাই না। এই যে বিষয়গুলো আমরা বলছি ইনকাম চেঞ্জের সাথে সাথে আমরা বলছি আমার আগে ইনকাম কম ছিল, আমি বাদুরজোলা হয়ে বাসে যাইতাম, এখন ইনকাম বেশি, আমি স্মার্টফোন আছে আমার, আমি উবার ডাকতে পারি, আমি অন্যান্য কিছু ডেকে আমি চলে যেতে পারি। ওই যে ইনফেরিয়র গুডসের দাম যতই আমার কাছে কমুক আমি বেশি কিনবো না। চেঞ্জেস ইন আদার প্রাইস, এই ক্ষেত্রে আমরা ওই যে গুড় আর চিনির কথা বলছি। ডিসকভারি অফ সাবস্টিটিউট গুডস, সাবস্টিটিউট গুডস যদি বাজারে আসে, এই জন্য অনেকেই আমরা বলি বিকল্প দ্রব্য তৈরি করুন, বিকল্প একটা জিনিসের উপর ডিপেন্ডেন্সি ঠিক না। তখন সাবস্টিটিউট আসলে তখন ওই যে চিনির দাম চাহিদা কেন বেড়ে গেল, চিনি নিজেও বুঝে না, দোকানদারও বোঝে না কি ব্যাপার এত চিনির দাম বাড়তে, মানে চাহিদা বাড়তেছে কেন। ওদিকে ঘটনা আরেকটা করছে, গুড়ের দাম বেড়ে গেছে। তাহলে সাবস্টিটিউট যদি হয় সেটা। দেন হলো অ্যান্টিসিপেটরি চেঞ্জ ইন প্রাইসেস। তোমরা এবার দেখছো হঠাৎ করে, বা এটা আমরা দুইটা এটা কারণ ব্যাখ্যা করে দেই। একটা হলো ভবিষ্যতে দাম বাড়বে এই আশঙ্কায় আমরা বেশি কিনি, তাহলে ডিমান্ডের লর ব্যতিক্রম না। ভবিষ্যতে দাম বাড়বে, এখন বাড়তেছে, ভবিষ্যতে আরো বাড়বে, এই আশঙ্কা যখন আমরা করি তখন আমরা দাম বাড়লেও বেশি কিনি। পেঁয়াজের বেলায় আমরা দেখছি। আবার বর্তমানে দাম কমতেছে, আমরা আশা করতেছি ভবিষ্যতে আরো কমবে, তাহলে দাম কমার পরেও আমরা ভবিষ্যতে আরো কমবে এই আশায় বসে থাকি, কম কিনি। হইল একটা হলো আশা, আরেকটা হলো আশঙ্কা। দাম বাড়তেছে তারপরও বেশি কিনি, কেন? আশঙ্কা করতেছি ভবিষ্যতে আরো বাড়বে। দাম কমছে তারপরও বেশি কিনি না, কারণ আমরা আশা করতেছি ভবিষ্যতে আরো কমবে। দেন হলো আর্টিকেল অফ অস্টেন্টেশন, অর্থাৎ যে সমস্ত জিনিস আমাদের, যে সমস্ত জিনিস স্ট্যাটাস ক্যারি করে, যে সমস্ত জিনিস আমাদের স্ট্যাটাস সিম্বল, সেই সমস্ত জিনিসের দাম কমে গেলে তার চাহিদা কমে যাবে। বুঝছো? আর একটা হলো গিফেন গুডস, আমরা ওদিনও বলছিলাম। একটা হলো ধনীর গুডস, আর্টিকেল অফ অস্টেন্টেশন, আর একটা হলো গরিবের গুডস, গিফেন গুডস। চালের দাম বাড়ার পরেও চাল কিনতেছে, কারণ তার আয় বাড়ে নাই। তাহলে সে কিভাবে, তার তো উদরপূর্তি করতে হবে, মাংস মাছ কেনা বাদ দিয়া বেশি পরিমাণে চাল কিনে ভাত খায়। দ্যাট ইজ কল গিভেন গুডস। দাম বাড়লেও এটা হলো বেসিক, গিভেন গুডসটা হলো বেসিক নেসেসিটিস অফ লাইফ, এবং একজন ভোক্তার অধিকাংশ আয় সে এখানে ইনকাম এখানেই ব্যয় করে, সেটাকে বলি আমরা গিভেন গুডস, বেসিক নেসেসিটিস অফ লাইফ। এই গেল লিমিটেশন অফ দ্য ল। স্লোপ অফ দ্য ডিমান্ড কার্ভ আমরা দেখছি, আগেও দেখছি। স্লোপটা কি? ওই যে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। এইখানে আমরা যেটা দেখলাম 2, ওয়াই এর চেঞ্জ হলো 4, এক্স এর চেঞ্জ হলো 2, তাহলে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স স্লোপ নেগেটিভলি আমরা দেখলাম 2। স্লোপ অফ দ্য গিভেন ডিমান্ড কার্ভ ইন্ডিকেটস যে 1 ইউনিট চেঞ্জ ইন প্রাইস হলে আমরা কি পরিমাণ দ্রব্য বেশি কিনি বা কম কিনি, সেটাকে আমরা বলি এই স্লোপ অফ দ্য ডিমান্ড কার্ভ দিয়ে আমরা বুঝতে পারি 1 ইউনিট প্রাইস চেঞ্জ হইলে আমি কি পরিমাণ দ্রব্য কম কিনি বা বেশি কিনি। স্লোপ অফ দ্য ডিমান্ড কার্ভ ইন্ডিকেটস দ্যাট। এখন আমরা বলি যে ডিমান্ড কার্ভ কেন ডান দিকে নিম্নগামী হয়। এটা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এবং ওয়ান কমোডিটি মডেলের ইকুইলিব্রিয়ামে আমরা দেখছি যে
দাম কমলে আমি ভোগ বাড়াই, দাম বাড়লে ভোগ কমাই। তাহলে এইটাই হলো, এই দাম বাড়লে ভোগ বাড়াই, দাম কমলে ভোগ, দাম বাড়লে ভোগ কমাই, দাম কমলে ভোগ বাড়াই। ইট ইজ দ্য বেসিক অফ ল অফ ডিমান্ড। এই যে আমরা যদি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিকে সত্য বলে মানি, এবং এটা সত্য, তাইলে ডিমান্ড কার্ভের ডান দিকে নিম্নগামী হওয়া ছাড়া কোনো উপায় নাই। তোমরা ঊর্ধ্বগামী একটা ডিমান্ড কার্ভ একে দেখো, দেখবা দামও বাড়ে, চাহিদাও বাড়ে। হরাইজন্টাল একটা আঁকো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, দেখবা দাম একই, চাহিদা আর কোনো শেষ নেই। কিংবা ভার্টিক্যাল আঁকো, দাম ফিক্স, চাহিদার। তাহলে এই যে বিষয়গুলো আমরা বলি, ব্যতিক্রম যদি আমরা করতে চাইতাম পারি না। তার মানে ওই যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির উপরে বেস করে এটা হয়। এখন কথা হলো, একটা মানুষ যখন দাম কমে তখন বেশি কিনে কেন? তিনটা কারণ এখানে আমরা একটু দেখি। তিনটা কারণে সে বেশি কিনে। কারণ একটা কারণ হলো সে মনে করে, একটা কারণ হলো সে মনে করে সে আগের চেয়ে ধনী, এখন দাম কমছে, এখন নির্দিষ্ট পরিমাণ ক্রয় করার পরেও তার কাছে কিছু টাকা থেকে যাচ্ছে, ওই টাকা দিয়ে সে ওইটা কিছু বেশি কিনে। দুই নম্বর হলো সে এই কারণে কিনে যে এখন এইটা যে জিনিসের সাবস্টিটিউট সেইটা বাদ দিয়া এইটা কমছে, এই জন্য এটা আরো বেশি কিনে। এটাকে বলি আমরা সাবস্টিটিউশন এফেক্ট, যে এইটা যার সাবস্টিটিউট। আরেকটা হলো আমার দাম কমার কারণে আমি কি করি, দাম বেশি হয়ে গেলে আমি যেভাবে ইকোনমিক ইউজ করতাম, কম ইউজের মাধ্যমে চেষ্টা করতাম, এখন দাম কমে গেছে, এখন আমি আর্জেন্ট ইউজ বাদ দিয়ে আমি লেস আর্জেন্ট ইউজও এটাই করি। তার মানে আমার ইউজ বেড়ে যায়। তার মানে আমি জিনিসটা যেহেতু সস্তা, আগের চেয়ে আমি বেশি ইউজ করি। তিনটা কারণ আমরা একটা বললাম, আগের চেয়ে আমি বেশি কিনি কারণ এটাকে আমার আগে যে পরিমাণ টাকা লাগতো সেই পরিমাণ কেনার পরেও এখন আমার টাকা সেভ হচ্ছে, ফলে এইটি দিয়ে বেশি কিনি। দুই নম্বর, এইটা যে সমস্ত জিনিসের সাবস্টিটিউট ওই জিনিস বাদ দিয়ে আমি এইটা বেশি কিনি। আরেকটা হলো আমি লেস আর্জেন্ট ইউজ করা শুরু করি, যার কারণে আমরা দেখছি এটা বেশি কিনি। তাহলে আমরা কম। আরেকটা হলো দাম বাড়লে আমরা কম কিনি কেন? আমরা বলছি কমলে যেহেতু এইটা সাবস্টিটিউট যার ছিল সেইটা আমি কিনি, এখন এইটা বাড়ছে পর আমি কি করলাম, এইটা বাদ দিয়া এইটার যে সাবস্টিটিউট আছে সেইটা আমি কিনি। তাহলে দাম বাড়লে আমার চাহিদা এটার উপর দিয়ে অন্যদিকে যায়, আমি বিকল্প জিনিস খুঁজি। দাম বাড়লে দুইটা কারণে আমি এই জিনিসটা কম কিনি। একটা হলো আমি আদার সাবস্টিটিউট গুড ইউজ করি, আর একটা হলো আমার ওই যে দাম কমলে আমার ধনী মনে হয়, এখন দাম বাড়লে আমাকে গরিব মনে হয়, ফলে আমি ইকোনমাইজ করি। যেমন ধরো এই আমরা ছেলেরা প্রতিদিন শেভ করি, এখন যদি পানির দাম বেড়ে যায়, পানি নাই, তখন আমরা একটা কাপের মধ্যে ওই শেভিং ক্রিম শেভিং ব্রাশ করে আমরা শেভটা করি। আর নর্মালি পানি আছে, ট্যাপটা সাইডা দিয়ে আমরা শেভটা করি। বুঝছো? এখন আর্জেন্ট ইউজ, আমার ঘর পানি কিনতে হচ্ছে, পানি কিনে ঘর মুছতে হবে এক জিনিস, আর নর্মাল পানি আছে বালতি বালতি পানি দিলে ঘর দিই। বুঝো? তাহলে দাম বেড়ে গেলে আমার ইকোনমাইজ করা হয়, আমি ওই জিনিসটা খুব চাহিদাটা আমি কাট ডাউন করি, ওইটার এফিসিয়েন্ট ইউজ করি, ওভার ইউজ করি আমি, মানে যাতে আমার কমের মাধ্যমে আমি সর্বাধিক তৃপ্তি পাই। তাহলে দুইটা কারণ। তাহলে দাম কমলে চাহিদা বাড়ে কেন? দ্যাট ইজ 3 রিজনস। আর দাম কমলে দাম বাড়লে চাহিদা কমে কেন? 2 রিজনস। তাহলে এখন আমরা বুঝলাম কিনা ডিমান্ড কি, আর ডিমান্ড কার কেন ডান দিকে নিম্নগামী হয়। এটা অন্য কোনোভাবে ডিমান্ডের ল আমরা প্রকাশ করতে পারি না। এই জন্যই হয় না, শুধু আমরা বলছি এইটা ডান দিকে নিম্নগামী হয়,
অ্যাকর্ডিং টু দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এবং ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এই লটা যদি আমরা ট্রু মনে করি, এবং এটা ট্রু, সবাইরই অভিজ্ঞতা আছে, একটা জিনিস যত আমরা পাই তার উপর আমার ভোগ করার প্রবণতা কমে যায়, এটাই হলো বাস্তবতা। তো এই যে জিনিসগুলো আমরা বলছি আজকে, ডিমান্ডের ডিটারমিনেন্টসগুলো কি, ডিমান্ডের টাইপস কি, ডিমান্ডের লিমিটেশনগুলো কি, ডিমান্ড কার্ভ কেন ডান দিকে যায়, ডিমান্ডের স্লোপ কি, আমরা আজকে অনেক কিছু শিখলাম। তো আজকে এই পর্যন্তই থাক। আজকে আমরা 2বার বা 3বার ইমান পরীক্ষা দিলাম, পাশ করলাম। আশা করি ভবিষ্যতে ইন্টারনেটে ঝামেলা করবে না। গতকালকে তো ইন্টারনেট বিডিএনে ঢুকতেই পারিনি আমি। যাই হোক, সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো। আর এই 36 জন ছিল যারা, এই তাসমিয়া তুমি 36 জন, এখন 25 জন আসে, দরকার নাই, 36 জনটা আমার পাঠাই দিও। সবাই মনোযোগ সহকারে শুনছো না দেখছো কে জানে, দেখা এক জিনিস, শোনা আর এক জিনিস, মাথার মধ্যে গেঁথে নিচ্ছ কিনা সেটা এক জিনিস। আর যাই হোক, আগামী ক্লাসে আমরা আবার একটু কিছু জিজ্ঞেস করবো, কি শুনছো কি বুঝছো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর নাইলে আগামী ক্লাসে করো, কারণ 12:30টার ক্লাসের পরে আমাদের একটা গ্যাপ থাকে, আমরা ওখানে অনেক কিছু আলাপ করতে পারি। সবাই ভালো থাইকো। আর বৃহস্পতিবার বোধহয় আবার ক্লাস তোমাদের, নাকি কালকে? বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবার। শনিবারের জন্য রেডি থাকো, আগাম সংকেত দিয়ে দিলাম, কারণ আমরা পিছিয়ে আছি। তো আমরা শনিবারে একটা ক্লাস তোমাদের নিব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো থাকেন, সাবধানে থাকেন, বাবা মারে বাজারে পাঠায়েন না, লাগলে নিজেরা দেন, ঠিক আছে?